এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এসআইআর শুনানিতে অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস সিও দপ্তরের সামনে। সিও দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভের ছবি রেখেছি আপনাদের সামনে। এসআইআর শুনানিতে হয়রানির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, ভোটাররা। এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে কিন্তু সিও দপ্তরের বাইরে মূল ভবনের সামনে একেবারে কিন্তু বলা যেতে পারে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে। কংগ্রেস কর্মী সমর্থকদের একেবারে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে। ব্যারিকেড দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে কংগ্রেস যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে ধুমধুমার কাণ্ড একেবারে দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু এখানে ছিল, কিন্তু কর্মী সমর্থকরা এতটাই সংখ্যা বেশি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা সমস্ত রাস্তা কিন্তু তারা ঘেরাও করে নিয়েছে এবং সিও দপ্তরের সামনে তারা এখানে প্রশ্ন তুলছেন যে এসআইআরের নামে কতদিন আর হয়রানি শিকার হতে হবে সাধারণ। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই মুহূর্তে যে সিও দপ্তরের যে মূল ভবন, সেই মূল ভবনের সামনে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি। শুভঙ্কর সরকারের নেতৃত্বে এখানে কংগ্রেসের যে কর্মী সমর্থকরা এসছেন এবং যারা প্রশ্ন তুলছেন যে এসআইআরের নামে সাধারণ মানুষকে হেরস্তা করা হচ্ছে, হয়রানির শিকার আর কতদিন করা হবে। সেই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সিও দপ্তরের যে মূল ভবন সেখানে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি। কারণ পুলিশের সংখ্যা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। হঠাৎ দেখা যায় যারা কর্মী সমর্থকরা এসছেন এবং সেখানে কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং হঠাৎ পরিস্থিতি উন্নত হয়ে ওঠে এবং তারা ব্যাংকে ছড়িয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তারপরে দেখা যায় যে একেবারে যে এখানকার যে রাস্তা রয়েছে এখানকার রাস্তা সঙ্গে থাকো। ব্যারিকেডের উপর উঠে পড়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। आपको पता है हमारे बंगाल में ये जो नाइंसाफी चल रही है हम उनके खिलाफ है। ये क्या हो रहा है? ये बंगाल है, ये ममता दी ने लाया ये बीजेपी को। আসছি পরের খবরে। ভোটের মুখে মালদার মোথাবাড়িতে তৃণমূলে ভাঙন। মৌসম বেনজির নূরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ৬০ জন তৃণমূল কর্মী। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবেনা ইয়াসমিনের এলাকায় তৃণমূলে ভাঙন। মৌসম এবং ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন এই ৬০ জন তৃণমূল কর্মী। মোথাবাড়িতে দলে ভাঙন, যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত সমিতির কন্টেস্টিং। আমি যুবর দায়িত্বে থেকেছি, বিভিন্ন রকম দীর্ঘদিন থেকে করতাম। আজকে যেভাবে বিশেষ করে এসআইআর নিয়ে মানে রাজ্য থেকে পুরো দেশের লোকজনকে যেভাবে হ্যারেস করা হচ্ছে,
এটা শুধু মোদি নয়, মোদির সাথে মমতা ব্যানার্জিও যুক্ত আছে। এরা দুজনে গটাপ করে মানুষকে এইভাবে হ্যারেস করছে। তাছাড়া তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু অ্যাকচুয়ালি সাংগঠনিক দল না, এটা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এখানে আপনি দেখেন বিভিন্ন রকম চাকরি দুর্নীতি থেকে সব রকম ভাবে বেশিরভাগই ক্যাবিনেট মিনিস্টার সব জেল খাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে আসতে চাইছেন, কারণ কংগ্রেস হচ্ছে সততার প্রতীক। মানুষের জন্য কংগ্রেস লড়াই করেছে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেছেন মালদার বরকত সাহেবের আমল থেকে কংগ্রেস কিন্তু বরাবরই মজবুত এবং মানুষের জন্য কাজ করেছে, লড়াই করেছে, এলাকার উন্নয়ন চেয়েছে শান্তিপূর্ণভাবে। এবং বরকত সাহেব তো ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিলেন। তো মানুষ জানে যে এই দল একমাত্র দল যারা ধর্মের নামে কিন্তু ভোট চাইতে যায় না, তারা চায় যে মানুষের উন্নয়ন হোক। সেটা দেখে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দলের কর্মীরাও যোগাযোগ করছেন। এখানে প্রচন্ড কারাপশন আছে এবং মানুষ এটা নিয়ে তারা খুব ক্ষুব্ধ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।